ব্ল্যাক হোল এটি হলো ইউনিভার্সের সবচেয়ে মিস্টিরিয়াস এবং অদ্ভুত একটি কসমিক অবজেক্ট, যা নিকটবর্তী সমস্ত গ্রহ নক্ষত্র সমস্ত কিছুকে নিজের ভিতরে টেনে নিতে সক্ষম। এবং 2014 সালে একটি সিনেমা বেরিয়েছিল যার নাম ইন্টারস্টেলার। ক্রিস্টোফার নোলান ছিলেন যার ডিরেক্টর। এই সিনেমায় ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, এলিয়েন প্ল্যানেট এই সমস্ত কনসেপ্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু ক্লাইম্যাক্স ছিল মারাত্মক, যেখানে দেখানো হয় সিনেমার যে নায়ক কুপার তিনি স্পেসশিপে করে একটি ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করেন যার নাম গার্গান্টুয়া। পরবর্তীকালে তিনি একটি 5D টেসারেক্টে প্রবেশ করেন এবং যেখান থেকে তিনি পাস্টে কমিউনিকেট করছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আদৌ সম্ভব নাকি শুধুই কল্পকাহিনী? তো চলুন আজকে জেনে নেওয়া যাক ব্ল্যাক হোল সম্পর্কে ইন ডিটেলস। তো আপনারা দেখছেন জিও কসমস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ব্ল্যাক হোলের কনসেপ্ট অপেক্ষাকৃত অনেক নতুন কনসেপ্ট। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি থিওরিতে দেখান স্পিড টাইমকে ইনফ্লুয়েন্স করতে সক্ষম। যেমন ধরুন, আমরা যদি স্পেসশিপে করে ভ্রমণ করি তাহলে আমাদের টাইম রিলেটিভলি স্লোয়ার হবে পৃথিবীতে থাকা মানুষের থেকে। এই ঘটনাটাকে বলা হয় কাইনেমেটিক টাইম ডাইলেশন। তো গ্র্যাভিটির মাধ্যমেও কিন্তু এই টাইম ডাইলেশন হতে পারে, যেটি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটি 1915 সালে প্রকাশিত হয়, সেই তত্ত্বে দেখানো হয়। এখানে বলা হচ্ছে গ্র্যাভিটি বাড়লে টাইম স্লো হবে। এবং এই যে সিনেমার কথা বলা হচ্ছিল, সেখানে কুপার এবং তার টিম একটি অ্যাকোয়া প্ল্যানেটে ল্যান্ড করে, যেখানে 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান। ঠিক, কারণ এটি গার্গান্টুয়া ব্ল্যাক হোলের কাছে ছিল বলে এই ঘটনা ঘটছিল। আইনস্টাইনের মতে আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি এইভাবে, তিনি স্পেস টাইমের একটি ফ্যাব্রিক কল্পনা করতে বলেছিলেন এবং যেখানে সমস্ত প্ল্যানেটারি অবজেক্ট রাখা রয়েছে। তো যে অবজেক্টের ভর বেশি সে ন্যাচারালি পার্শ্ববর্তী অবজেক্টকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে এবং এর ফলে টাইম ডাইলেশনের কিন্তু ঘটবে। এবং বলা হচ্ছে যে শুধুমাত্র গ্র্যাভিটি টাইমকেই ইনফ্লুয়েন্স করে না, সাউন্ড, হিট, এমনকি লাইটকেও কিন্তু ইনফ্লুয়েন্স করে। এবং যে জিনিসের গ্র্যাভিটি মারাত্মক সে সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, অর্থাৎ লাইটও সেখানে অ্যাট্রাক্টেড হবে এবং সেটি লাইটও সেখান থেকে যেহেতু এসকেপ করতে পারছে না, সুতরাং সেটি হবে ব্ল্যাক। 1964 সালে প্রথমবারের মতো ব্ল্যাক হোল কথাটি একটি সায়েন্টিফিক জার্নালে প্রকাশ করা হয়। তো ব্ল্যাক হোল কিন্তু কোনো হোল বা গর্ত নয়, এটি কোনো স্টার থেকে সৃষ্টি হয়। সুতরাং এখানে কিন্তু ম্যাটার অবশ্যই থাকে এবং স্টারের মধ্যে ঘটে চলা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে রিয়াকশন হয় এবং হিট এনার্জি তৈরি হয়, যেটি একটি আউটওয়ার্ড একটি বল সৃষ্টি করে। এবং স্টারের ভিতরে থাকা ম্যাটার সে কিন্তু গ্র্যাভিটির জন্য একটি অন্তর্মুখী বল বা ফোর্সের সৃষ্টি করে। তো প্রত্যেক স্টার কিন্তু এই দুটির মধ্যে একটি ব্যালেন্স কন্ডিশন বজায় রেখেই টিকে থাকে। কিন্তু এই যে ভিতরের জ্বালানি এটি যখন নিঃশেষ হয়ে যায় তখন আউটওয়ার্ড যে ফোর্স সেটা স্টপ হয়ে যায়, শুধু গ্র্যাভিটি থেকে যায়, যার ফলে সমস্ত কিছুকে স্টার তখন তার নিজের কেন্দ্রের দিকে টেনে নিতে থাকে, অর্থাৎ কোইনসাইড করতে থাকে তার সেন্টারের দিকে, এবং তার ফলেই সৃষ্টি হতে পারে ব্ল্যাক হোল। তবে সব স্টার থেকেই কিন্তু ব্ল্যাক হোল সৃষ্টি হয় না, যেমন আমাদের সান থেকে কিন্তু ব্ল্যাক হোল সৃষ্টি হবে না। এর জন্য প্রয়োজন নির্দিষ্ট মাপের ভরযুক্ত হওয়া। তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম কিভাবে ব্ল্যাক হোল সৃষ্টি হতে পারে। তো এবার চলুন জেনে নেওয়া যাক ব্ল্যাক হোল কত রকমের হতে পারে। প্রথমত স্টেলার ব্ল্যাক হোল, যেটি স্টার থেকে সৃষ্টি হয়, যেটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 10 মিলিয়নেরও বেশি রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। পরবর্তী যে ব্ল্যাক হোল সেটি হলো প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল। এটি একটি হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যেটি একটি পরমাণুর আকারে হতে পারে। এই সম্পর্কে খুব বেশি কিছু জ্ঞান বিজ্ঞানীদের এখনও নেই। পরবর্তী যে ব্ল্যাক হোল সেটি হচ্ছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যেটি 1 মিলিয়ন গুণ বড় হয় আমাদের সূর্যের থেকে। এবং
প্রত্যেকটি গ্যালাক্সির সেন্টারে বিজ্ঞানীরা মনে করছেন এই ধরনের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যে রয়েছে তার সেন্টারে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে যার নাম স্যাজিটেরিয়াস এ, এবং যেটি 4 মিলিয়ন বেশি আমাদের সূর্যের ভরের থেকে। এবং আরেক রকমের ব্ল্যাক হোলের কথাও বিজ্ঞানীরা ভাবেন, যেটি ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, যেটি স্টেলার আর সুপার ম্যাসিভের মধ্যবর্তী কন্ডিশনের বলে মনে করা হয়। তো ব্ল্যাক হোলকে কীরকম দেখতে? বাস্তবে একটি মাত্র ছবি রয়েছে ব্ল্যাক হোলের, যেটি বিজ্ঞানীরা তুলতে সক্ষম হয়েছেন ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে, এবং এটি 10 এপ্রিল 2019 তোলা হয়, এবং এটি মেসিয়ার 87 গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে, যেখানে দেখানো হচ্ছে এর যে বাইরের অংশ সেখানে একটি অরেঞ্জ রিং রয়েছে যাকে বলছে অ্যাক্রিশন ডিস্ক। এখানে প্রচণ্ড পরিমাণে গতির সঙ্গে বিভিন্ন ম্যাটার তারা কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা খেতে খেতে ঘুরতে থাকে, এবং এই প্রচণ্ড গতি এবং প্রচণ্ড তাপের ফলে এটি একটি প্লাজমা স্টেটে অবস্থান করে বলে বিজ্ঞানীরা মনে করেন। এবং প্রচণ্ড গতির জন্য এবং তাপের জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখান থেকে বেরোয়, যেটি অ্যাকচুয়ালি এক্স রে কিন্তু খালি চোখে আমাদের ভিজিবল নয়। তো সেই জন্য এক্স রে যেহেতু আমাদের ভিজিবল নয়, এটিকে ইয়েলোইশ অরেঞ্জ কালার দিয়ে দেখানো হয় রিপ্রেজেন্ট করার জন্য। এই যে অংশটি, এটি সামনের দিকের যেটি আমাদের থাকে সেটি একটু ব্রাইটার দেখি আমরা, এবং যেটি দূরবর্তী স্থানে রয়েছে সেটিকে আমরা একটু ডিম বা একটু নিষ্প্রভ দেখি। এই ঘটনাটাকে বলা হয় ডপলার বিমিং। তো এর ভিতরে রয়েছে একটি লাইটের সার্কেল, যেটিকে ফোটনোস্ফিয়ার বা বলা হচ্ছে, অর্থাৎ এখানে আলোর যে উপাদান অর্থাৎ ফোটন কণা সেটি মারাত্মক গতির সঙ্গে ঘুরতে থাকে ব্ল্যাক হোলের চারপাশে, এবং এরপরে থাকে একটি বাউন্ডারি যেটিকে ইভেন্ট হরাইজন বলা হচ্ছে, যার পরে ভিতরের দিকে আর কিছুই ফেরত আসে না, ইভেন লাইটও ফেরত আসে না, সমস্তটাই ব্ল্যাক। ইভেন্ট হরাইজনের পর রয়েছে সেন্টার, সেটা সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনো তথ্য বা ধারণা নেই। একদম সেন্টারের যে অবস্থান, এটিকে আইনস্টাইন বলেছিলেন সিঙ্গুলারিটি, এই টার্মে অভিহিত করেছিলেন, এবং এখানে স্পেস টাইমের কার্ভেচার ইনফাইনাইট এবং গ্র্যাভিটিও এই জন্য এখানে ইনফাইনাইট, মানে টাইম এখানে স্লো বা স্টপ হয়ে যায়। এবং এত বিশাল পরিমাণে টাইম ডাইলেশনের জন্য এর মানে এটাই দাঁড়ায়, এখান থেকে যদি কোনোভাবে বেরোনো যায় বাইরে হয়তো দেখা যাবে তখন ইউনিভার্স শেষ, অর্থাৎ ব্ল্যাক হোলের সেন্টারে মাত্র কয়েক সেকেন্ড বহির্বিশ্বের দেখা যাবে বিলিয়ন বছরের সমান। তো এখনো পর্যন্ত যে ছবি বিজ্ঞানীরা তুলতে সক্ষম হয়েছেন সেটি আমাদের কাছে একমাত্র প্রামাণ্য নথি, এবং পরবর্তীকালে আমরা নিশ্চিতভাবে ব্ল্যাক হোল সম্পর্কে আরও তথ্য জানতে পারবো বলে মনে করি। এবং এ প্রসঙ্গে বলে রাখা আরেকটি ইন্টারেস্টিং কনসেপ্ট রয়েছে, যেটিকে বলা হচ্ছে হোয়াইট হোল। এই সম্পর্কে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তো প্লিজ ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ধন্যবাদ।